তার পরের কাজ ও দায়িত্ব আপনারা সকলেই জানেন। তার পরের কাজ তার মানে আগে কিছু কথা বলার ছিল, কিন্তু পরে ভাবলাম এগুলো না বলাই ভালো। অল্প বিস্তর সুবিধা অসুবিধা সকলেরই রয়েছে, তবু নিজের নিজের দায়িত্ব সকলেই পালন করেছেন। এবার আসা যাক কাজ সম্পর্কে কিছু কথা। প্রথমেই ডিসিআরসিতে মালপত্র তোলার সময় জিজ্ঞাসা করে নিয়েছিলাম কিভাবে জমা নেবেন, কিন্তু কোনো সদুত্তর পাইনি। মনেই হলো এনারা নতুন, তবু যেভাবে এতকাল জমা দিয়েছি সেভাবেই রেডি করে আনবো তা মনস্থ করলাম। চেকলিস্ট অনুযায়ী মিলিয়ে নিয়ে নেব ভাবছি, কিন্তু কোথায় বসবো? একটা বসার প্লাস্টিক সিট সঙ্গে নিয়ে গেছিলাম, সেটা খুব কাজে লাগলো। ফাঁকা জায়গায় দেখে ছায়া দেখে বসলাম এবং মালপত্র মেলাতে লাগলাম। আসল জিনিসপত্র যেমন ইভিএম, সিল, এনভেলপ, খুচখাচ খুঁটিনাটি মালপত্র সবই বেশি কম ঠিকই আছে। তার একটা তবে একটা ছোট্ট স্টেপলার দিলে ভালো হতো, আলপিন বোর্ডপিন না দিয়ে। মোট 6টি বড় প্যাকেট। এবার ডিসিআরসি কাউন্টারে জমা নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়টি আর বলতে দেরি করছি না, কারণ এই অভিজ্ঞতা অল্পবিস্তর সকল ভোটকর্মীরই আছে। একেবারে নতুনদের কথা আলাদা, তবে শুধুমাত্র ট্রেনিং আর ভিডিও দেখে যেটা পাওয়া যায় তার থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তার বিষয়ে অর্থাৎ সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ভিডিও মূল্য কম কিছু নয়। বিশেষ করে একেবারে নতুনদের কথা বলছি। প্রথমেই বলি, পঞ্চম ও ষষ্ঠ প্যাকেটের গায়ে যে জিনিসগুলি রাখার কথা নির্দেশ লেখা আছে সেগুলি ভরে স্টেপল করে রাখলেই হবে, কাউন্টারে জমা নিয়ে নেবে। তার আগে অবশ্য প্রথমে সিইউ, বিইউ, ভিভিপ্যাট এর ব্যাটারি এগুলি মেশিন নাম্বার মিলিয়ে যেটা অ্যাড্রেস ট্যাগে লেখা থাকবে তার রিসিভ কাউন্টারে দেখে নেবে। যদি কোনো রিপ্লেসমেন্ট হয়ে থাকে সেটাও মিলিয়ে নেবে। তাহলে পরপর আবার একবার বলছি, ক্রমানুসারে দেখুন: সিইউ, বিইউ, ভিভিপ্যাট, ব্যাটারি, পঞ্চম প্যাকেট, ষষ্ঠ প্যাকেট। এবার আসছি মাই ক্লিয়ার ব্যাগ। এই বিষয়টা সচরাচর খুব বেশি আলোচনা দেখি না, অর্থাৎ এই মাই ক্লিয়ার ব্যাগ। বিশেষ করে ট্রেনিংগুলিতে, ভিডিওগুলিতে একমাত্র এই দায়িত্ব প্রত্যক্ষ অভিজ্ঞতায় অর্জিত জ্ঞান সম্পদ। এই মাই ক্লিয়ার ব্যাগ কী এবং এটা কি না, এটা একটা প্লাস্টিক প্যাকেট। এর মধ্যে থাকবে 17C 1 কপি, PS05 অর্থাৎ টার্ন আউট এটা 1 কপি, প্রিসাইডিং রিপোর্ট অল পার্ট, প্রিসাইডিং ডিক্লারেশন অল পার্ট, প্রিসাইডিং ডায়েরি অল সেট। এই 5টা বিষয় কিন্তু 1 কপি, একটা করে সেট এর মধ্যে থাকবে। এবং এইগুলি প্লাস্টিকের প্যাকেটে ভরে নিয়ে যেতে হবে, যে প্লাস্টিক ব্যাগটা দেওয়া থাকবে। এবং এটি খুলে প্রতিটি কাগজ কিন্তু দেখে নেবে রিসিভিং সেন্টারে। এরপর প্রথম প্যাকেট সাদা রঙের, যেমন যেমন আছে কোনটি সিল কোনটি আনসিল, অর্থাৎ বড় প্যাকেটের মাস্টার প্যাকেট যেটা, সেটার গায়ে লেখা আছে কোনটা কীরকমভাবে নিয়ে যেতে হবে। যেমন 17A আনসিল, 2 নম্বর প্রিসাইডিং অফিসার রিপোর্ট আনসিল, এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট বলতে P1, P2, P3। আর 3 নম্বর কালো রঙের সিল করা, সেটা যাতে মকপল, মানে যেটাতে মকপল স্ট্যাম্প দেওয়া স্লিপগুলি বন্দি আছে। বোঝা গেল? এই 3টি প্যাকেট কিন্তু
প্রথম প্যাকেটের পর্যায়ে পড়ে, এবং এই মাস্টার প্যাকেট যেটা প্রথম, সেটা কোনো সিল হবে না, খোলা থাকবে। আর এর ভেতরে যেমন যেমন বলা আছে, একটা সিল, বাকি দুটো আনসিল অবস্থায় প্যাকেট করে নিয়ে যেতে হবে। এরপরে আসছি দ্বিতীয় প্যাকেট। দ্বিতীয় প্যাকেটে যেমন যেমন বলা আছে, যেমন 1 নম্বর আনসিল প্রিজাইডিং ডায়েরি, 2 নম্বর সিল 17A, 3 নম্বর আনসিল ভিজিট শিট, 4 নম্বর আনসিল 14A এবং ডিক্লারেশন অফ কম্পেনিয়ন। এই যেমন বললাম, অর্থাৎ আনসিল 3টে, সিল 1টা, অর্থাৎ 17A এখানে সিল, কিন্তু প্রথম প্যাকেটে 17A আনসিল। তাহলে দ্বিতীয় প্যাকেটের কথা বললাম, এবং যে প্যাকেটগুলি খোলা খাম, যেগুলি খোলা খাম সেগুলি বের করে মিলিয়ে নেবে। হ্যাঁ, যেগুলো সিল করা আছে সেগুলো কিন্তু আর খুলে দেখবে না, বা খুলে আগেবারে কী হতো, খুলে দেখে নিত, তারপরে আবার সিল করে আনতে বলতো, কিন্তু এবারে তা নয়, যেগুলো সিল করা আছে সেগুলো আর দেখবে না, আর যেগুলো আনসিল আছে সেগুলো খুলে আবার দেখে নেবে। এবার আসছি তৃতীয় প্যাকেট। 1 নম্বর সিলড মার্ক কপি, আর এর সঙ্গে যদি সিএসবি লিস্ট থাকে, ক্লাসিফাইড সার্ভিস ভোটার। আর 2 নম্বর হচ্ছে সিলড ভোটার লিস্ট, 3 নম্বরে সিলড আনইউজড টেন্ডার ব্যালট, আর সিলড ইউজ টেন্ডার ব্যালট এবং 17B। আর 5 নম্বরে 14 চ্যালেঞ্জড ভোট লিস্ট, এটা কিন্তু সিল্ড করা। অর্থাৎ তৃতীয় প্যাকেটে, তাহলে উপরোক্ত এগুলি সবটাই সিল থাকবে, যেগুলি ঘটেনি, মানে যে ঘটনাগুলো হয়নি সেগুলোতে নীল লিখে খামের মধ্যে ভরে দেবেন, এবং কোনোটাই খোলা থাকবে না। এবং রিসিভিং সেন্টারে গিয়েও কিন্তু কোনো সিল খোলা করাবে না, এবং সেগুলো সিলই থাকবে, শুধু দেখে নেবে 5টা প্যাকেট সিল করা আছে কি না, এটা কিন্তু জমা নিয়ে নেবে সিল করা অবস্থায়। এ পর্যন্ত যে কথাগুলি বললাম সেগুলি আশা করি বুঝতে পেরেছেন, যে বড় প্যাকেট অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই মাস্টার প্যাকেটগুলো সব কিন্তু খোলা খাম। যদি পড়ে না যায় তার জন্য একটা করে, সুবিধার জন্য একটা করে স্টেপলার পিন দিয়ে রাখবেন, যাতে বড় প্যাকেটগুলি বড় প্যাকেটগুলি খুলে তার মধ্যে ছোট প্যাকেটগুলি মেলাতে সহজ হয়, এবং যাতে পড়ে না যায়। একটা করে স্টেপলার পিন দিয়ে রাখলে সেটা খোলাও যাবে, এবং চট করে সেই প্যাকেট থেকে ছোট প্যাকেটগুলো খুলে পড়ে যাবে না তাড়াতাড়ির মধ্যে। তার জন্যে আমি বলেছিলাম স্টেপলার একটা নিয়ে যাওয়া খুব সুবিধা হয়। আমি যা দেখলাম, কাজ করলাম এবং অভিজ্ঞতা পেলাম, আজ আপনাদের সাথে আলোচনা করলাম, আমার মতো করে বললাম। এক একজনের এক এক রকম হতে পারে, ডিসিআরসি অনুযায়ী রকম ফেরও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। আশা করি বোঝাতে পারলাম, এবং এই ভিডিও যদি সবার উপকারে আসে আমি নিজে ধন্য হব। নমস্কার।